আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। তো প্রতিদিন তো অনেক রকম আপডেট দিয়ে থাকি শেয়ারের। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। কিভাবে আমরা শেয়ারটা ম্যানেজমেন্ট করব এবং কিভাবে আমরা স্টপ লসটা দিব এবং টেক প্রফিটটা নেব। বাংলাদেশের মার্কেটে কখনো স্টপ লস হয় না। বাংলাদেশের মার্কেটে স্টপ লস হয় না। আপনি কখনো সময়ের জন্য স্টপ এবং লস এটা আপনি দিতে পারবেন না, যেটাকে আমরা স্টপ লস বলি, সেটা আপনি দিতে পারবেন না। আপনি শেয়ারকে ম্যানেজমেন্ট করে তারপরে আপনাকে শেয়ার কিনতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা শেয়ারকে ম্যানেজমেন্ট করতে পারি, কিভাবে আমরা এখান থেকে প্রফিট নিতে পারি, আর আমরা কিভাবে এখান থেকে সবচেয়ে কম লসে একটা শেয়ার থেকে বের হয়ে যেতে পারি। যদি আমরা স্মার্ট মানি ফ্লো বুঝি, যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসগুলো বুঝি এবং সঠিক জায়গায় যদি আমরা কিনতে পারি, তাহলে এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। আমি মনে করি বাংলাদেশের মার্কেট সবচাইতে ভালো বিশ্বের যে কোনো মার্কেটের চেয়ে। আপনি ক্রিপ্টো কারেন্সি দেখতে পারেন, আপনি ফরেক্স দেখতে পারেন, এটা কি হয়, মার্কেট কিন্তু একবারে পড়ে যায়। কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট কখনো একবারে পড়ে না। হ্যাঁ, 2010 সালের কথা যেটা, সেটার ব্যাপারটা ভিন্ন। তো আজকে আমি আপনাদের শেয়ার ম্যানেজমেন্ট কিভাবে করে সেটা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি চাই ভিডিওটি আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আমি উদাহরণস্বরূপ স্কোয়ার ফার্মাকে নিয়েছি। এটা ফান্ডামেন্টাল ভালো এবং খুব ভালো শেয়ার, এটাকে আমি নিয়েছি। কারণ অনেকে বলতে পারেন যে শেয়ারটা 234 টাকা, 35 টাকা, এমনকি 36 টাকা উঠছিল, সেটা আবার পড়ে গেল কেন, 206 টাকায় পড়ে গেল, কী কারণে? তো এখানে টেকনিক্যাল অ্যানালাইজ হচ্ছিল রেজিস্ট্যান্ট ব্রেক করতে পারে নাই, তারপরে আবার সে নিচে চলে যেখান থেকে শেয়ারটা উঠছিল ঠিক এখানে, তো এখানটা একটা ডিমান্ড জোন ছিল, তো সেখান থেকে আবার শেয়ারটা কিন্তু উঠছে, আবার শেয়ারটা কি হচ্ছে, রিটেস্ট হইতেছে। আপনি যদি দেখেন, তাহলে দেখেন শেয়ারটা, আমি যদি একটু দেখাই, তাহলে দেখেন শেয়ারটা এখান থেকে উঠছে, আবার এখানে নামছে, কেনার সুযোগ, আবার এখানে উঠছে, আবার এখানে নামছে, আবার এখানে উঠছে, আবার এখানে নামতিছে, আবার এখান থেকে কি হবে, শেয়ারটা উপরে যাবে, তাই না? তো আচ্ছা, ঠিক আছে। এখন এখানে যারা কিনছে তারা কি হবে, তারা লস করবে, তাই না? এখানে যারা কিনছে তারা তো এখানে প্রফিট নিয়ে নিবে। আমি আরেকটু যদি ক্লিয়ার করে বুঝাই আপনাদের, তাহলে একটু ভালো হয়। যে ধরেন এখানে আমি কিনেছি, তাহলে এখানে আমি কিনেছি, আমি 200 টাকা করে কিনেছি, আমি এখানে বিক্রি করছি কত করে দেখেন, ঠিক বিক্রি করছি 235 টাকা করে, তাহলে আমার পার শেয়ার কত লাভ হইলো, 35 টাকা হইলো। এখন মার্কেট না বুঝে যদি আপনি 235 টাকা দিয়ে শেয়ার কিনেন, তাহলে তো আপনি লস করবেনই। আবার মার্কেট নামতে নামতে কত নামলো, 197 টাকায় নামছিল, এই সময় শেয়ারটা আমি কিনেছিলাম। তো এখানে নামার পরে কি হয়েছে, এখানে নামার পরে, আমি কিনি নাই, কেন কিনি নাই, আমাদের রিস্ক, এখানে নামার পরে কেন কিনবো, এখান থেকে যদি আরও নিচে নামে। কিন্তু দেখেন আপনি আবার কী করছেন, ঠিক যখন 235 টাকায় আবার উঠছে, তখন কিন্তু এখানে আপনি আবার শেয়ার কিনছেন, কেনার পরে মার্কেট কিন্তু আবার নামায় গেছে। তো আগে ম্যানেজমেন্টটা বুঝতে হবে। যে যেমন এখান দিয়ে সবচাইতে ভালো উদাহরণ স্কোয়ার ফার্মা দিয়ে আমি বুঝাইতেছি। তো এখানে আমার কেনার সময় মার্কেট যত নামবে তখন আপনি কিনতে পারেন। আমি বারবার বলি যে ব্লাইন্ড এন্ট্রি নেবেন। ধরেন আমি বাজেট রাখছি এখানে 2 লাখ টাকা, আমি এখানে 20,000 টাকার কিনবো, এখানে আমি 20,000 টাকার কিনবো। মার্কেট যখন আবার ধরেন আমি এখানে 200 টাকায় কিনছি, পরে 205 টাকায় গেছে, এখানে আমি ম্যানেজমেন্ট করে এখানে আবার 300 কিনবো, আরেকটু উপরে গেছে আমি 500 কিনবো, আরেকটু উপরে গেছে আমি 1000 কিনবো। এবং যখন আমার হাই টপের রেজিস্ট্যান্টে চলে যাবে, তখন আমি কী করবো, এই যে 228 টাকা, 27 টাকা, 29 টাকা, 30 টাকা থেকে আমি সেল দেওয়া শুরু করে দেবো। মানে আমার প্রফিট যেটা, সেটা টেক করা শুরু করে দেবো। আমি যদি এখানে না কিনি এবং মার্কেট যখন উপর দিকে উঠতেছে বা মার্কেটের হাইপ যখন বেশি, নিউজ যখন বেশি, তখন যদি আমি কিনি, সেম আমি ধরাটা খেয়ে যাব। এই জন্য সবসময় আমাদের মার্কেট বুঝে স্টক কিনতে হবে এবং স্টক ম্যানেজমেন্ট করতে হবে। আমি একটা স্টক কিনলে সেই স্টকের যেই মানে আমি যেই স্টকটা কিনবো, কতটুকু কিনবো, এটা আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। হতে পারে সেটা 2,000, 3,000, 5,000, 10,000, যেটাই কিনি, একটা নিম্নতম যে একটা মনে করেন যে আমার ম্যানেজমেন্ট, এটা আমাকে করতে হবে। এখন দেখি, যদি আমি 200 টাকা এখানে শেয়ার কিনলাম, 200 টাকার কেনার পর শেয়ার কোথায় গেল, ধরেন 195 টাকায় আসলো। আমি এখানে 200 টাকায় কিনেছি ধরেন 100 শেয়ার, 205 টাকায় যখন আসবে তখন আমি কিনবো 400 শেয়ার, আমি ডবল কিনবো।
আচ্ছা, তারপর ওখান থেকে নিল কত করে 92 টাকায়। তখন আমি 500 শেয়ার কিনবো, কারণ আমি এখানে আগেই কিন্তু ম্যানেজমেন্ট করে নিয়েছি যে আমি শেয়ার কিনবো 1000। তো ঠিক এইভাবে যদি ম্যানেজমেন্ট করে কিনি তখন আমার গড় পড়ে যাবে কত, ধরেন 200 টাকা কিনছি, 150 গড় হয়তো পড়ে যাবে 195 টাকা, বা গড় পড়ে গেল 200 টাকা। তখন এখান থেকে মার্কেট যখন উপরে উঠবে তখন আমি আবার কী করবো, ধীরে 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 স্টেপ বাই স্টেপ শেয়ারগুলোকে সেল করে দেবো। এটাই হচ্ছে শেয়ারের ম্যানেজমেন্ট। আমরা কখনো হাই প্রোফাইলে কোনো ক্রমে মার্কেট উঠেই গেছে এই সময় আমরা মার্কেটে কোনো সময় কিনবো না। উদাহরণস্বরূপ যদি আমি আরেকটা শেয়ারের কথা বলি, যদি আমরা এখানে স্টক শেয়ার বলতে একটা স্টকের কথাই বলি, স্টকটা এখানে বাংলাদেশের করা আছে, ইলন মাস্কের এই শেয়ারটার কথা বলি। দেখেন এই শেয়ারটা হাইপ ক্রিয়েট করছিল পুরা দমে, তো দেখেন 150 টাকার থেকে শুরু বা 148 টাকার থেকে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখান থেকে উঠতে 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 একদম উঠেছিল কত, 226 টাকা। 226 টাকায় যখন এই স্টকটা উঠছিল তখন হিসাব করেন এখানে যারা কিনছে হাইপে কি কিনছে, মার্কেটের নিউজে কিনাইছে, সবাই এখানে পাগলের মতন কিনছে, মার্কেটের হাইপ তৈরি হয়েছে, নিউজ আসছে, এখানে সবাই কিনছে। তো যারা এই মার্কেটের হাইপে কিনছে বা 226 টাকায় যারা কিনছে তাদের কী অবস্থা আজকে দেখেন, 226 টাকা কোথায় আর 115 টাকা কোথায়, হিসাব করেন। আমি যদি হইতাম তাহলে এখন কিনতাম, কারণ কি প্রাইস তো মনে করেন যে প্রায় অর্ধেক নাই, 230 টাকা যদি অর্ধেক নাই হয়ে গেছে না, অর্ধেক নাই হয়ে গেছে এই যে, এবং মার্কেট এখন আসছে $115। তো এখন থেকে যদি আমি কেনা শুরু করি তো মার্কেট এক সময় যে আবার সে $235 চলে যাবে, বা $226 চলে যাবে, $25 চলে যাবে। তো এটাই ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের প্রথমে এই একটা ভিডিও হলো, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার এই ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এবং স্টেপ বাই স্টেপ 5টা ভিডিও আমি দেবো। যারা বাংলাদেশের স্টক মার্কেট সম্পর্কে জানতে চান বা শেয়ার কীভাবে ক্রয় করতে হবে, কীভাবে বিক্রয় করতে হবে, কীভাবে হোল্ড করতে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ভবিষ্যতে যদি কোনো শেয়ার সম্পর্কে জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।